শুভ সকাল বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে আমরাও ভালো রয়েছি। তো এই যে গরম, সারাদিন অস্বস্তিকর গরম, তারপরে আবার সন্ধ্যেবেলা অ্যা মানে বিকেলের দিকে কালবৈশাখী হচ্ছে এখানে। তো যাই হোক, প্রতিদিনকার সকালবেলায় যা কাজ থাকে তো সেই সব কাজকর্ম করছি, করে রেখে দিয়ে আবার এই যে স্কুলে বের করতে হবে। উম এই ছোটটাকে স্কুলে বের করা প্রচণ্ড টাফ হয়ে যাচ্ছে। এই গরমে ঘর থেকে বেরোতেই চায় না। আর খুব কষ্ট হয় গরমে এই যেতে। কি আর করা যাবে? পড়তে তো হবে। তাও মাঝে মধ্যে স্কুল বন্ধ করে। তো এই যে আজকের বেরিয়েছে বাবু স্কুলে বহু কষ্টে। তো আজকের বলছে একটুকু এনার্জি ভালো আছে, এরকম হাসছে। তো এই যে শঙ্কু ওকে ছাড়তে যাবে। শঙ্কু ওকে ছাড়তে যাওয়ার জন্য কোচিং থেকে একটু তাড়াতাড়ি ফিরে আসে। মাঝে মধ্যে আসে, আবার মাঝে মধ্যে যখন আসে না আমাকে যেতে হয়। তো আমি গিয়ে আর আসতে পারি না। মানে এত রোদে আর আসা যায় না। তবে এতটা রাস্তা আ আমার পক্ষে এতটা হয়ে যায়। কিন্তু উম অন্য বেলায় এইরকম হয় না। তাদের কাছে এইটুকু রাস্তা কোনো ব্যাপার না। ১০-১৫ মিনিট রাস্তা হাঁটা কোনো ব্যাপার না। তো আমার কাছেই খুব কঠিন হয়ে যায়। তো যাই হোক, তারপরে আমাদের এই রাস্তা উম অবস্থা খুব ভালো নয়। বর্ষার সময় কি হবে জানি না। তাও এবছর একটুকু মোটামুটি সুবিধা হয়েছে। ততটা কাদা হবে না। তারপরে আমাদের এই যে উঠানের রাস্তাটাও ঢালাই করে দিয়েছে বলে এখন এতটা প্রত্যেকদিন যে ঝড় বৃষ্টি হচ্ছে, কাদা অনেকটা হচ্ছে না। অনেকটা সুবিধা রয়েছে। তো এই যে বেরিয়ে এসছিলাম মা ছেলে ৩ জন। তো হঠাৎ দেখি ব্যাগে জল বোতল নেই। আমি জল বোতল দিয়েছিলাম। ওরা কি করেছে আবার সেই জল বোতল বের করে জল খেয়ে আবার সেখানে রেখে দিয়ে চলে এসেছে। এসে আমি বলি, "জল বোতল কোথায়?" আবার এই যে শঙ্কু বলে, "তুমি দাঁড়াও আমি গিয়ে নিয়ে আসি।" বলে আবার দৌড়ে গিয়ে এই যে জল বোতল নিয়ে এলো। তো এই যে দুজন যাবে তো খুব ভয় হয়। খুব ভয় হয় মনের মধ্যে। রাস্তাটা মাঝে মধ্যে খারাপ রয়েছে। তারপরে এই যে মোটরসাইকেলগুলো এত জোরে, জোরে যায় এটাই নিয়ে খুব ভয় লাগে। তাও কি করব, ছাড়তে হয়। কি করব? ওদেরও তো পড়াশোনা করতে হবে। আর বাড়িতে তেমন কেউ নেই ওদের নিয়ে যাওয়ার। ওদের বলতে শঙ্কু তো একা যেতে পারে সাইকেল নিয়ে এদিক ওদিক। কিন্তু এই ছোটটা কে নিয়েই সমস্যা। তো ওর বাবা যখন থাকে, ওর বাবা নিয়ে যায় তখন আর কোনো চিন্তা থাকে না। তো আমি নিয়ে যাই মাঝে মধ্যে। হ্যাঁ, তো সবসময় পেরে ওঠা যায় না। এই সকালে ওকে রেডি করে খুব তাড়াতাড়ি করে বেরোতে হবে, তাহলে হেঁটে, হেঁটে যাওয়া যায়। তো সব দিন হয়ে ওঠে না। তারপর ছোটরা আবার হাঁটতে চায় না। দাদা সাইকেলে করে যাবে, এক রগড় করে। সেও এক সমস্যা। হাঁটতেই যাবে না। তো ওই যে ওরা চলে যাচ্ছে। আমাকে টাটা দিয়ে দিল, তো আমি আর বাড়ি ফিরে যাই। আবার কখন স্কুল থেকে আসবে। তো এই যে স্কুল থেকে এসেছে, এসে তো উম বাবু আবার চান করতে লেগে গেছে। আর কি করবে, গরমে আর তাদের সহ্য হয় না। তো ওই যে আমাদের ঝড়ের যখন কারেন্ট থাকবে না বলে এরকম একটা ছিল। তাই কি করেছিলাম না, সব ড্রামে করে জল ভরে রাখছিলাম। কারেন্ট যদি আবার চলে যায়, কারেন্ট আসছিল যাচ্ছিল এরকম হচ্ছিল। তো জল ভরে রাখা হয়েছিল। তো সেই জলগুলো উম আমি বলি এইগুলোকে ওই যে সামনে ব্যালকনিটা খুব নোংরা হয়েছে, এটা দিয়ে ধুয়ে দিতে। আর বলতে দুজন এই জল নিয়ে এই চান করছে। এই জল নিচ্ছে, সেই জল নিচ্ছে, নিয়ে চান করছে। তাদের খুব গরম লাগছে। খুব আনন্দ করে চান করছে। ওরা এদিকে চান করছে, আমি এদিকে রান্না করছি। এই যে পনিরের তরকারি করবো বলছে, পালং পনির খাবো। তো এই যে ফ্রিজে পালং শাক রয়েছে। তো এই দুধের ছানাটা করে নিয়েছি। এবার হচ্ছে করব, ওই কাপড়ে করে ছানাটাকে ছেঁকে একটা ভারী কিছু চাপিয়ে পনির তৈরি করে নেব। নিয়ে তারপরে উম রান্না হবে। তো এই যে দুজনে দিয়ে
এরকম খেলা করছে, আমি তো চিৎকার করছি, আমার কথা কানেই নিচ্ছে না। দুজন সমানেই সেই জল নিয়ে খেলা করে যাচ্ছে। তো তারপরে এই যে পনির করে এই যে পনিরের তরকারিটা করছি। আর এদিকে অন্যান্য তরকারিগুলোও আমার হয়ে গেছে। একটা টক করেছি, তারপরে কুন্দলি ভাজা করেছি, আর সকালে আলু উচ্ছে ভাজা করেছিলাম সেটাও রয়েছে। আর এই যে পালং পনির হবে, তাই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এই যে পনিরগুলো ভালো করে ভেজে নিয়েছি। তো আগে থেকে ওই যে পালং শাক, আদা, টমেটো, এলাচ, দারচিনি এইগুলোকে কাঁচা লঙ্কা এইগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম। তো সিদ্ধ করে এই শিলনোড়াতে বেটে এনেছি। তো সেই পেস্টটাকে এখন দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি সঙ্গে, দিয়ে ভালো করে ইয়ে কষে নিচ্ছি। তো এইটা দু ভাই পছন্দ করে। শুধু আলু আর পনিরের ঝোল রান্না করলে হবে না। আলু সয়াবিনের ঝোল খাবে, কিন্তু আলু আর পনিরের ঝোল খাবে না। তো এই যে জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো ওই 10-15 মিনিট। তো অনেকটা বেলাও হয়ে গেছে, রান্নাটা চলছে। এই সকালে জলখাবারে একবার ভাত খেয়ে আর খেতে ইচ্ছে করে না, এই জন্য রান্না। তারপরে এই তো একটা অস্বস্তিকর গরম, এই রান্না করবো করবো এই করে করে দেরিই হয়ে যায়। এখন তো প্রায় 2টো বেজে গেছে। তো এই যে শুভ্র চান করে এসেই টিভি চালিয়ে দিয়ে বসছে। আর এদিকে আমি এই যে রান্না করছি, রান্না হয়ে গেছে। এই যে পালং পনির রয়েছে, এই রান্নাগুলো হয়ে গেছে। তো এই যে আমরা সবাই এবার খেয়ে নেব। তো বন্ধুরা, আপনাদের কি পালং পনির খেতে ভালো লাগে? সত্যি পনিরকে একটু অন্যরকমভাবে বানিয়ে খেলেই ভালো লাগে। সবসময় পনিরের এই ঝাল আর এই ভালো লাগে না। তো এই একটু পালং শাক দিয়েই, পালং শাকের সেন আর পনিরের করলে খুব ভালোই লাগে। তো এই যে আমরা সব খেয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে থালা বাসন টাসন মাজা নেই, ওই ছিল। তারপরে দেখি হঠাৎ মেঘ ডাকছে বিকেলে। দেখে উঠে বেরিয়ে এসে দেখি একদম অন্ধকার হয়ে মেঘ উঠে এসছে। তাড়াতাড়ি করে যে থালা বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। দেখুন এই প্রত্যেক দিন এই হয়েছে এক সমস্যা। সারাদিন গেল অস্বস্তিকর গরম, তারপরে এই যে বিকেল বেলায় মেঘ উঠে আবার কখনো সন্ধেবেলায় উঠে ঝড় বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, ঝড় বৃষ্টি হচ্ছে মানে গরমের পরে স্বস্তি মিলছে, কিন্তু আমাদের আবার এক অসুবিধা হয়ে যাচ্ছে। আমাদের তো আমন ধানের চাষ হবে, সেই তলা ফেলাতে পারছে না মানুষ। আমাদের ঘরেও পড়েনি, কি জানি কী করে চাষ হবে। তো যাই হোক, এই যে শঙ্কু সেই আমাদের বিড়ালটাকে নিয়ে খুব খেলা করছে তারা। এই মেঘ জল উঠে আসছে, এরাও সেই ঠান্ডা বাতাসটা উপভোগ করছে আর দৌড়চ্ছে। আর এই বিড়ালগুলো মোটামুটি সবসময় সঙ্গে রয়েছে। এই চারদিকে এরকম হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদেরও কি এরকম কালবৈশাখী হচ্ছে? আর কালবৈশাখী তো নয়, বলতে বলতে জ্যৈষ্ঠ মাস চলে যাচ্ছে। এই আবার বর্ষা মনে হচ্ছে পড়ে গেছে, বর্ষাকাল এসে গেছে। তো এই যে ভিডিওটা আজকের এই পর্যন্ত। আর কি বলবো, তো এই যে ঝড় উঠে এসছে, আবার কারেন্ট থাকবে না, সে এক সমস্যা। সন্ধেবেলা কারেন্ট থাকে না, সে খুব মানে খুব অস্বস্তিকর লাগে প্রত্যেক দিন এরকম। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। টাটা।